প্রিয় শিক্ষার্থী, বিশেষ করে এসএসসি 2026 সালের পরীক্ষার্থীদের জন্য আজকের ক্লাস। আমরা ধারাবাহিকভাবে এর আগে যে এসএসসি পরীক্ষার্থী 2026 তাদের জন্য যে ক্লাসগুলো দিয়েছি তোমাদের জন্য, মূলত তার মধ্যে বাংলা দুটো পত্র নিয়ে আলোচনা করেছি এবং গণিত নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করবো মূলত ইংলিশ দুটো নিয়ে, অর্থাৎ ইংলিশ দুটাতে তোমাদের কিরকম মার্ক হবে, তোমাদের আনসার গুলো, মানবন্টন গুলো মূলত আলোচনা হবে। চলো আমরা সেদিকে আমাদের যাচ্ছি। তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে মূলত আলোচনা করব এই বিষয়টা। আমরা একটু দেখে নিই আমাদের আহ, ইংরেজি ফার্স্ট পেপার, অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার, এটা 100 মার্ক। এখানে তোমার রিডিং যে পার্টটা রয়েছে সেটাতে 70, এবং রাইটিং যে পার্টটা যেটা রয়েছে সেটাতে তোমার রাইটিং পার্টে রয়েছে 30, মোট 100। তাহলে আমরা প্রথমে রিডিং পার্ট 70 থেকে কি রয়েছে, আমাদের আসবে প্রথমে একটা সিন প্যাসেজ, সিন কম্প্রিহেনশন বলি আমরা। এটা আসবে আমাদের ইংলিশ বই থেকে, ইংলিশ ফর টুডে থেকে। সেই বই আলোকে সেখান থেকে সিন প্যাসেজ থেকে আমাকে আনসার করতে হবে 7টা এমসিকিউ, 7 নাম্বার, 5টা কোয়েশ্চেন আনসার, 5 × 10, এবং 5টা ফিল ইন দ্য গ্যাপ, 5 নাম্বার। এই হচ্ছে যে একটা সিন প্যাসেজ থেকে আমাদের যেসব আনসার গুলো করতে হবে, অপশন গুলো আনসার দিতে হবে। তারপর রয়েছে আনসিন প্যাসেজ, একটা আনসিন প্যাসেজ যেটা আমাদের ইংলিশ ফর টু থেকে আসবে না, এর বাইরে আসবে কোনো 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 অন্য কোনো স্থান থেকে। সেখান থেকে তোমাদেরকে কি করতে হবে, ওই আনসিন প্যাসেজ থেকে ইনফরমেশন ট্রান্সফার করতে হবে, আবার রাইটিং সামারি করতে হবে। অর্থাৎ ইনফরমেশন ট্রান্সফার যেটা, এটা হচ্ছে একটা আনসিন প্যাসেজের আলোকে একটা টেবল দেওয়া, টেবলের মধ্যে কিছু ইনফরমেশন গ্যাপ থাকবে, গ্যাপগুলো পূরণ করতে হবে। এটার জন্য 5 নাম্বার, এবং 5টা গ্যাপে থাকবে। এরপরে রাইটিং সামারি, অর্থাৎ আনসিন প্যাসেজের উপরে তোমাকে সামারি করে সংক্ষিপ্ত আকারে মূল কথাগুলো কি করতে হবে, উপস্থাপন করতে হবে, যেটা সামারি আমরা বলি, সারমর্ম। সেটার জন্য 10 নাম্বার থাকবে। তারপরে থাকবে তোমার একটা ম্যাচিং টেবল আকারে থাকবে, ওইটা ম্যাচ করতে হবে, সেটা 5 নাম্বার। এবং একটা রিয়ারেঞ্জ থাকবে, 8টা সেন্টেন্স এলোমেলো থাকবে কোন একটা ঘটনার উপরে বা কোন একটা গল্পের উপরে, সেটা তোমাকে কি করতে হবে, এটা অ্যারেঞ্জ করে লিখতে হবে। তারপরে থাকবে আমার আনসার কোয়েশ্চেন ফ্রম পয়েম, অর্থাৎ কবিতা থেকে। একটা কবিতা থাকবে, সেই কবিতা থেকে তোমাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। 8টা প্রশ্ন থাকবে, সেখানে 5টার উত্তর দিতে হবে, এটা 2 করে 5 বলে 10। এরপর আনসার কোয়েশ্চেন ফ্রম স্টোরিজ, এবং একটা গল্প থাকবে, সেই গল্প থেকে 8টা কোয়েশ্চেন আনসার দেবে, সেখানে তোমাকে কি করতে হবে, 5টা আনসার দিতে হবে, 5 × 10। তাহলে আমরা যেটা আনসার কোয়েশ্চেন ফ্রম পয়েমস, আনসার কোয়েশ্চেন ফ্রম স্টোরিজ, এই দুইটা আমাদের জন্য একটু নতুন হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই দুটার উপর বেশি গুরুত্ব দিতে হবে তোমাদেরকে একটু। এরপরে আসছে তোমার আমরা 70 নাম্বারের রিডিং পার্ট পেয়ে গেলাম। এরপর আসছে আমাদের রাইটিং পার্ট। এটা রাইটিং পার্ট হচ্ছে 30 মার্কের। সেখানে কমপ্লিটিং স্টোরি, এটার মার্ক হচ্ছে 15, এবং ডায়লগ রাইটিং, এটার মার্ক হচ্ছে 15। তাহলে স্টোরি গুলো যেহেতু 15 এবং ডায়লগটা যেহেতু 15, এগুলো একটু আমাদেরকে তৈরি করতে হবে, কারণ ইতিমধ্যে আমরা স্টোরি এবং ডায়লগ এগুলো 10 নাম্বারে করতাম। এখন এইবারে এগুলো দেওয়া হয়েছে বিশেষ করে 26 সালের পরীক্ষার্থী যারা এসএসসি যারা পরীক্ষা দিবে তাদের জন্য রয়েছে 15 করে এটা। তাহলে এটা একটু তোমাকে একটা প্রিপারেশন নিতে হবে, যেন 15 মার্ক মানের প্রিপারেশন নিতে হয়। ওকে। এরপর আমরা আসছি ইংরেজি সেকেন্ড পার্টে চলে যাচ্ছি আমরা। ইংরেজি সেকেন্ড পার্টও 100 মার্ক। এখানে গ্রামার যে আইটেম আছে, গ্রামার পার্ট আছে, সেটা থাকবে তোমার 60 মার্কের। এরপরে তোমার রাইটিং যে পার্টটা আছে সেটা হচ্ছে 40 মার্কের। তাহলে আমরা গ্রামার পার্টটা দেখি। এখানে গ্রামার পার্টের মধ্যে গ্যাপ ফিলিং উইথ ক্লো, 10 মার্ক। অর্থাৎ কতগুলো ক্লো দেওয়া থাকবে একটা প্যাসেজের উপরে, এবং ফিলিংটা গ্যাপ দিয়ে পেয়েছে, সেটা গ্যাপটা পূরণ করতে হবে। 10টা গ্যাপ থাকবে, তোমাকে 10 নাম্বার দেওয়া হবে। এবং সাবস্টিটিউশন টেবল, একটা টেবল থাকবে, সেটা এটা টেবলটা মিলাই লিখতে হবে। তোমার টেবলে বি এভাবে দেওয়া থাকবে, দুটা টেবলকে কলামকে মিলাই লিখতে হবে, সেটা 5 নাম্বার। এবং রাইট ফর্ম অফ ভার্বস থাকবে তোমার, ভার্বের সঠিক গ্রুপ লেখা, সেটা থাকবে 10 নাম্বার। এগুলো আগে ছিল 5 নাম্বার, যেমন গ্যাপ ফিলিং উইথ ক্লু ছিল 5, তারপরে রাইট ফর্ম অফ ভার্ব ছিল 5, এখন এগুলো হয়ে গেছে 10। তারপর আছে তোমার চেঞ্জিং সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এগুলোর উপরে 10টা সেন্টেন্স থাকবে, 10 নাম্বার। ট্যাগ কোয়েশ্চেন থাকবে, সেটার জন্য থাকবে 5। সাবজেক্টিভস থাকবে 5। প্রেপোজিশন থাকবে 5। কানেক্টর অ্যান্ড লিঙ্ক ইন ওয়ার্ড থাকবে 5। পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এটার জন্য থাকবে 5। আমরা মোট 60 মার্কের গ্রামার পার্টটা জেনে গেলাম। এরপরে আসছে তোমার রাইটিং পার্ট, যেটা 40। রাইট ইন প্যারাগ্রাফ, এটার জন্য থাকবে 10। আর রাইট ইন ইমেল অর লেটার অফ অ্যাপ্লিকেশন,
ইমেলও থাকতে পারে, লেটার থাকতে পারে, অ্যাপ্লিকেশন থাকতে পারে, সেটার জন্য থাকবে 10। এরপরে রাইট ইট শর্ট কম্পোজিশন, এটা ইংরেজি একটা কম্পোজিশন, প্রবন্ধ রচনা বলে, এগুলো লিখতে হবে 20 মার্কের। সো যে কম্পোজিশনের ক্ষেত্রে আমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, এটা ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, ভালোভাবে তৈরি করতে হবে, এর জন্য আমরা কি করতে পারি, বেটার লিখতে পারি। আমরা ইংরেজি প্রথম এবং দ্বিতীয়, ইংরেজি ফার্স্ট পেপার এবং ইংরেজি সেকেন্ড পেপার, এই দুইটা সম্পর্কে আমরা মোটামুটি আমাদের মানবন্টনটা ভালোভাবে জেনে গেলাম। আশা করি শিক্ষার্থীর জন্য অনেক বেশি এটা ফলপ্রসূ হবে। তারা এখন এখন থেকে একদম শুরু থেকে এভাবে মানবন্টন ভিত্তিক তারা প্রিপারেশন নিতে পারবে। বেস্ট অফ লাক।